এমন কিছু তৈরি করতে পারবে না যেটা প্রাকৃতিকভাবে আল্লাহর দেওয়া জিনিসের বাইরে। পেট্রোল, তেল, গ্যাস, পানি, মাটি, এগুলোর মিশ্রণে মানুষ সারা পৃথিবী চালাচ্ছে। আর এই যে মাটি, আগেই তো বললাম এই মাটি ভয়াবহ যন্ত্র। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের মাঠে সব বলে দিবে, টপ 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 করে বলবে কিয়ামতের মাঠে। মাটিতে পুঁতেন, এখনই গাছ বের হবে। আল্লাহ যখন মাটিকে নির্দেশ দিবে, ফেরেশতা দিয়ে মাটি কাঁপবে থর 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 করে। সমুদ্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, বিশাল জলোচ্ছ্বাস হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে হত্যা করেছে 16 আনা অসহায়ত্ব দেখিয়ে। এটা আল্লাহর নিয়ম, যে যত অহংকারী হয় তার পতন তত অসহায়ের সাথে হয়। তো ফেরাউনকে আল্লাহ পতন করিয়েছে 16 আনা অসহায়ত্ব। তুমি এত বড় ক্ষমতাশালী, এত বড় প্রতাপশালী। আমি তো মুসাকে বলিনি মুসা যাও ফেরাউনকে জবাই করো হাত পা বেঁধে। আমি তো মুসাকে বলিনি মুসা তীর দিয়ে ফেরাউনকে হত্যা করো, শ্বাস বন্ধ করে হত্যা করো, ফাঁসি দিয়ে হত্যা করো। মুসা বানু ইসরাইল কাউকে দিয়ে হত্যা করিনি, পানিতে ডুবিয়ে মারাচ্ছি, কেউ তোমাকে ডুবাচ্ছে না, তুমি নিজে ডুবতেছো, বাঁচো। তুমি কত বড় ক্ষমতাশালী, কত বড় প্রতাপশালী, বাঁচো পানি থেকে। 16 আনা অসহায়ত্ব, 16 আনা অসহায়ত্বের মুখে বলতেছে আমানতু বিরব্বি মুসা হারুন, মুসার হারুনের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। আজকেও যত নাস্তিক আছে সব নাস্তিকগুলোকে নিয়ে যায় সমুদ্রে ফেলে দেন, 16 আনা অসহায়ত্বে বলবে আল্লাহর প্রতি ঈমান আনলাম। এটাই বাস্তব। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, চরম দুর্বল, পরম দুর্বল। এখনই প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গেলে, করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গেলে শ্বাসকষ্ট বন্ধ হয়ে মারা যাবে, চরম দুর্বল মানুষ। আল্লাহর মুখাপেক্ষীহীন, একমাত্র মুখাপেক্ষীহীন সত্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা। তো সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ পাঠ করে। কেননা এখানে যা দেখতে পাচ্ছেন সবই প্রাকৃতিকভাবে আল্লাহর দেওয়া জিনিসগুলো থেকে তৈরি হয়ে এসেছে। এই কাঠ এক সময় জীবন্ত ছিল, মাটি থেকে তৈরি হয়েছে। আল্লাহ রাসূল যে মেম্বারের উপর দাঁড়িয়ে খুতবা দিতেন, ওই মেম্বার বাদ দিয়ে যখন নতুন মেম্বার তৈরি করা হলো তখন ওই মেম্বার কাঁদছিল। স্পষ্ট সহিহ হাদিস, যে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। এই প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আপনি গাড়িতে চড়বেন, প্লেনে চড়বেন, ট্রেনে চড়বেন, বলবেন মহা পবিত্র ওই সত্তার পবিত্রতা বর্ণনা করতেছি যিনি এই গাড়িকে আমার অধীনস্থ করে দিয়েছেন। তখন আপনি বলবেন যে ঘোড়ায় চড়লে ঘোড়া অধীনস্থ, বুঝলাম, গাড়ি কেমনে অধীনস্থ? এই যে এতক্ষণ আপনাকে বুঝালাম গাড়ি কেমনে অধীনস্থ। গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, সবাই মারা যাবে, একজন বেঁচে থাকবে, কে বাঁচালো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে বাঁচান। বলিনি আপনি একটা প্রোগ্রাম আয়োজন করছেন, এত সুচারুরূপে নিয়ন্ত্রণ, সারা পৃথিবীতে আল্লাহর ফেরেশতা ছড়ানো আছে। জুনুদুল্লাহ, আল্লাহর বাহিনী হচ্ছে ফেরেশতা। শয়তানকে যেমন বিশ্বাস করতে হবে, ফেরেশতাকে তেমন বিশ্বাস করতে হবে। শয়তান আর ফেরেশতাই পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা। যত ভালোভাবে বিশ্বাস করতে পারবেন তত ভালো চলতে পারবেন, আর যত বিশ্বাস দুর্বল হবে তত আপনি সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরতে থাকবেন। ফেরেশতা শয়তান আছেই পৃথিবীতে, এই পুরো মজলিস ফেরেশতা ঘিরে আছে। এটা আল্লাহর রাসূলের হাদিস, হাফফাতহুমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। চারিদিক থেকে তাদেরকে ফেরেশতা ঘিরে থাকে এবং আসমান থেকে তাদের উপর রহমত বর্ষিত হয়। একটু থাম, আলোচনা আমি চালাবো, আলোচনা আমি করব, যে আর 10 মিনিট, আর অল্প কিছু। আপনারা যতক্ষণ খুশি করেন। তো আমাদের প্রধান বক্তা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আপনারা ধৈর্য সহকারে বসেন, আমরা আবার আমাদের মাহফিল শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি আমার মূল আলোচনা যেটা আপনাদেরকে এতক্ষণ থেকে বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মানুষ যে জিনিসগুলো বিশ্বাস করে না, শয়তান ফেরেশতা, বিশ্বাস করাতে চাচ্ছিলাম যে শয়তানের প্রতি বিশ্বাস করেন, ফেরেশতার প্রতি বিশ্বাস করেন। মানুষের জান কবজ হবে, ফেরেশতা করবে। মানুষকে জান দিবে, ফেরেশতা দিবে।
পৃথিবীতে ভূমিকম্প হবে, কিয়ামত হবে, ফেরেশতা করবে। ওখানে বৃষ্টি হবে, ফেরেশতা করবে। ওখানে ঝড় হবে, ফেরেশতা করবে। সারা পৃথিবীতে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা নিয়োজিত আছে পৃথিবীকে সুচারুভাবে পরিচালনা করার জন্য। এবার আমরা আসি শয়তানের হাত থেকে আমরা কিভাবে বাঁচব। তার প্রথম আলোচনা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে আমরা শয়তানের হাত থেকে বাঁচব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওমাই ইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি রহমানের স্মরণ করলো না, রহমানের জিকির করলো না, আমি আল্লাহ তার জন্য শয়তান বন্ধু বানিয়ে দিব, তার সাথে 24 ঘন্টা শয়তান উঠা বসা করবে। এই জন্য শয়তান থেকে বাঁচতে হলে প্রথমত আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর নাম নিতে হবে। শয়তান থেকে বাঁচার দ্বিতীয় উপায় জামাতে সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ক্বরিয়াতিন লা তুকামু ফিহিস সালাত, এমন কোন গ্রাম যেই গ্রামে 3 জন থাকে, এমন কোন এলাকা যে এলাকায় 3 জন থাকে, তারা 3 জন মিলে আযান ইকামত দিয়ে সালাত কায়েম করে না, ইল্লাস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপর হামলা করে, আক্রমণ করে, শয়তান তাদের উপর জয়ী হয়ে যায়, বিজয়ী হয়ে যায়। ফাআলাইকুম বিল জামাআহ, অতএব তোমরা জামাতের সালাতের সাথে সম্পৃক্ত থাকো। কেননা যে ব্যক্তি একাই থাকে, বাঘ একাই যে থাকে তাকে আক্রমণ করে। এই জন্য শয়তান থেকে বাঁচতে হলে কখনো জামাতের সালাত মুক্ত থাকা যাবে না। জামাতের সালাতের সাথে থাকাই জামাতবদ্ধ জীবন যাপন করা। কোনো ছাত্র যদি এক রুমে একাই থাকে তাহলে তার সাথে শয়তান আছে। কেউ যদি একাই সফর করে তাহলে তার সাথে শয়তান আছে। আল্লাহ রাসূল বলেছেন, আর রাকিবু শয়তান, একাই যে সফর করে সেও শয়তান। আর রাকিবানে শয়তানান, 2 জন যে সফর করে তারাও 2 জন শয়তান। 3 জন সফর করলে সফর ঠিক আছে। আপনার ছেলেকে একাই এক রুমে রেখেছেন, ম্যাচে একাই এক রুমে আছে, তার সাথে শয়তান আছে। আল্লাহর রাসূলের হাদিস, মসজিদের 5 ওয়াক্ত জামাতের সাথে উপস্থিত না থাকলে শয়তান আপনাকে পরাজিত করবেই করবে, শয়তান আপনাকে পরাজিত করবেই করবে। শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার তৃতীয় এবং মহান সবচেয়ে বড় উপায় হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ রাসূল বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম কবরান, তোমরা তোমাদের বাড়িকে কবর বানিও না, অন্ধকার বানিও না। যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না ওই বাড়ি কবরের মতো অন্ধকার। যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না ওই বাড়ি কবরের মতো অন্ধকার। আর যে ব্যক্তি নিজে কোরআন তেলাওয়াত করে না, সকাল সন্ধ্যায় দুনিয়া থেকে তার চলে যাওয়া, আর একটা পশুর চলে যাওয়া, একটা গরু ছাগল মহিষের চলে যাওয়া, একটা শৃগালের চলে যাওয়া, একজন ব্যক্তি যে সকাল সন্ধ্যা কোরআন পড়ে না নিজের জীবনে, তার দুনিয়া থেকে বিদায় নেওয়া আর একটা গরু ছাগল মহিষ শৃগালের বিদায় নেওয়া একই। আমি বলেছি বরকত আর শয়তান পাশাপাশি, রিজিক আর বরকত পাশাপাশি, ফেরেশতা আর শয়তান পাশাপাশি। বরকত আসে আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহর সাথে সম্পৃক্ত যা কিছু আছে সবই বরকত। আল্লাহর নাম বরকত, যে কাজ আল্লাহর নামে শুরু করবেন সেটা বরকত। ডান দিকে বরকত, ডান হাতে শুরু করবেন বরকত, আল্লাহর নামে শুরু করবেন বরকত। আল্লাহর কালাম, আল্লাহর বাণী পড়ে শুরু করবেন বরকত। আল্লাহর বাণী হচ্ছে কোরআন। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন না পড়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কোরআন পড়বেন না ততক্ষণ পর্যন্ত বাড়িকে শয়তান মুক্ত করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করা হয়, সেই বাড়িতে শয়তানের জায়গা হয় না। অতএব কোরআন তেলাওয়াত করা হচ্ছে শয়তানের ষড়যন্ত্র প্ররোচনা থেকে বাঁচার তৃতীয় বড় পথ। আল্লাহর নাম নেওয়া, 5 ওয়াক্ত সালাত আদায় করা, এবং কিছু সালাত বাড়ির জন্য রাখা। বাড়িকে কবর বানানো যাবে না। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে, আর কিছু সালাত বাড়ির জন্য, না হলে বাড়িতে শয়তানের থাকার জায়গা হবে, শয়তান থাকবে। এটা কাল্পনিক কথা নয়, বাস্তব কথা। বাড়িতে সালাম দিয়ে ঢুকবেন না, বাড়িতে শয়তান থাকবে, এটা কাল্পনিক নয়, এটা বাস্তব। বিসমিল্লাহ বলে খাবেন না, শয়তান খাবে, এটা কাল্পনিক নয়, এটা বাস্তব। বাড়িতে ছবি মূর্তি রাখবেন, বাড়িতে শয়তান থাকবে, ফেরেশতা থাকবে না, এটা কাল্পনিক নয়, এটা বাস্তব। যে বাড়িতে ছবি মূর্তি আছে সালাম দিয়ে প্রবেশ করা হয় না, বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করা হয় না, বিসমিল্লাহ বলে খাওয়া হয় না, কোরআন তেলাওয়াত করা হয় না, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা হয় না, ওই বাড়ি আর ওই বাড়ির সকল সদস্যের উঠা বসা, ঘুম, খাওয়া, থাকা সব শয়তানের সাথে, শয়তানের দাসত্ব। বলছেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ
বলছেন মানুষ যে কান দিয়ে শয়তানের আনুগত্য করতে ভালোবাসে ওই কান আল্লাহর দাসত্ব ভালোবাসে না। যে কান দিয়ে মানুষ গান বাজনা শুনতে ভালোবাসে ওই কান মৃত্যুর পূর্বে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে ঘৃণা করে। যে কান দিয়ে মানুষ গান শুনে ওই কান মৃত্যুর পূর্বে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে ঘৃণা করে। প্রত্যেক দিন গান শুনবেন, মরার সময় আপনার পাশে বলা হবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ঘৃণা করবে আপনার কান, কেননা এই কান শয়তানের দাসত্বে থেকেছে, মরবেও শয়তানের দাসত্বে, আল্লাহর দাসত্ব করার ভাগ্য হবে না। মানুষের সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় দয়া হচ্ছে আল্লাহর দাসত্বে জীবন পার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া তাকেও দেন যাকে ভালোবাসেন, ইউতিদ দুনিয়া মান ইউহিব ওয়া মান লা ইউহিব, আল্লাহ দুনিয়া তাকেও দেন যাকে ভালোবাসেন, আর যাকে ভালোবাসেন না তাকেও দেন। আল্লাহ কারুনকেও ধন সম্পদ দিয়েছেন, ফেরাউনকেও ক্ষমতা দিয়েছেন। আল্লাহ কারুন আর ফেরাউন কাফের হওয়ার পরও ধন সম্পদ ক্ষমতা দিয়েছেন। দাউদ সুলাইমানকেও